আপনি দেখেন খুলনার কৃষ্ণচন্দ্র নন্দীকে এবার নমিনেশন পর্যন্ত দিয়েছে। এতদিন যারা ইসলামের দিকে আঙুল তুলতো যে না এরা হিন্দু দেখতে পারে না, এবার মেন ঠেলা এমন এক জায়গায় আঘাত দিয়েছে যে মুখ এখন বন্ধ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে আমাদের দাদা বাবুরা বলতো যে এই দেশে ইসলাম পন্থীরা হিন্দুদেরকে দেখতে পারে না, দেশ থেকে বের করে দেবে। এবার মেন ঠেলা নমিনেশন দেওয়ার পরে তাদের মুখে সব তালা লেগে গেছে, এখন আর কথা বলছে না। আমরা হিন্দু বিদ্বেষী না, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে। এক কথা বলে না কেন? আওয়াজ দেবেন তো, এটা রেকর্ড হচ্ছে, তাম পৃথিবী যাচ্ছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমার এটা রূপান্তর হয়ে তারা শুনছে। ট্রেনের ভেতরে খ্রিস্টান দেখে আমার বলা, কিন্তু ভাষা ইংরেজি। আমি যা যা বলেছি এটা ইংরেজিতে ডাবিং করে ওরা শোনে। এই জন্য আমার কথাগুলো শুধু রাজবাড়ির 1000 লোকের সামনে না, আমি কথা বলছি তাম পৃথিবীর 850 কোটি মানুষের জন্য। হারং ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, এই এদিকে তাকান, আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার এই কিতাবের ভেতরে, তার মানে কোরআন শরীফের ভেতরে আমি 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম, লিখেছিলাম। তার মানে এখন যে 12টা মাস আছে, যদিও কোরআনের ভেতরে 12টা মাসের নাম আমরা পাইনি, পেয়েছি মাত্র একটা। কোনটা? রমজান। এই রমাদান বাদ দিয়ে কোনো মাসের নাম কোরআনে নেই, কিন্তু এই আয়াতের ভেতরে 12 মাসের একবারে নাম আছে। আমি আয়াত থেকে বুঝি এটা এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই মাসগুলো এই 2-5 বছর 10 বছর বয়স না। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছে ওই দিনই তিনি লিখে দিয়েছেন কোরআনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। এই 4টা মাসের নাম আমি ইবনে কাসির তাফসীরে পেয়েছি, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এজন্য নবীজি রজব মাস আসলেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের সবাইকে পৌঁছিয়ে দেন। বাংলার মুসলমানেরা, এখানে একটা তথ্য পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক লানা, বারিক লি বলেন নাই, এরপরে বাল্লিগ লি বলেন নাই, বাল্লিগ নি বলেন নাই, বাল্লিগ না বললেন। নবীজি বললেন আল্লাহ তুমি আমাদের সবাইকে রজব আর শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত শুধু আমাকে না আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজি কি নিজের জন্য দোয়া করেছিলেন না সবাইকে নিয়ে? আরো জোরে বলেন। আমাদের তার উম্মত হিসেবে এখন উচিত হবে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য একা একা হবে না, সবাইকে লাগবে। আগামীর রমজান আমরা সবাই মিলে পালন করতে চাই কোরআনের দেশে। কথা বলেন এখন। ফেব্রুয়ারির 12 তারিখে যদি এই দেশে এবার আল্লাহর বিধান আমরা চালু করতে পারি, মুসলমান দেশে মুসলিমদের আন্ডারে কোরআনের বিধান চলছে, এই অবস্থায় আপনি এবার রোজা পালন করতে পারবেন? আপনি কি বোঝেন যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, রমজান পালন করা কি আনন্দ লাগবে? সৌদি আরবের মতো, মালয়েশিয়ার মতো, ব্রুনাইয়ের মতো এ দেশগুলো সফর করে আমি রমজানে দেখেছি। আমরাও রমজান পালন করি। রমজান মাস আসলে জিনিসের দাম যা ছিল ডবল হয়ে যায়। আর মুসলমান দেশগুলোতে যে দেখি রমজান আসলে তারা জিনিসের দাম হাফ বানিয়ে দেয়। বলে 11 মাস তো ব্যবসা করেছি, এই 1 মাস আমরা সওয়াব কামাতে চাই। আর আমাদের দেশেও ব্যবসায়ী আছে, সবগুলো তারা স্টক করে রাখে, রমজানের কয়েকদিন আগে দাম বাড়িয়ে দেয় না, রাজবাড়িতে নেই। তাহলে বরকতটা পাবেন কি করে? রজব আর শাবানের বরকত চান,
রমজান পর্যন্ত হায়াত চান, নবীজি তো একা হায়াত চাননি, বলেছে আমাদের সবার হায়াত বাড়িয়ে দেন, আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। উনি হায়াত চেয়েছিলেন বেশি বেশি দুনিয়ায় বসবাস করার জন্য, দুনিয়া ভোগ করার জন্য, বেশি বেশি খাবার খাওয়ার জন্য। কেন চেয়েছিলেন? কারণ রমজানে একটা ইবাদত আর 11 মাসে 70টা ইবাদতের সমান। আমাদের জীবনটা যদি আমরা ওইভাবে মনে করতে পারতাম, আমরা অন্তত রজব মাস আসলে দোয়া করতাম, আল্লাহ আমি একা না, আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই হায়াতটা যদি আমি পাই, তে দুনিয়াতে আমি নেকির কাজ 70 গুণ বেশি করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 4টা মাসের পবিত্রতার ভেতরে রজব আছে। নবীজি বলেন রজব মাসকে সেই দুনিয়ার প্রথম থেকে সম্মান দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত দেওয়া লাগবে। এখন সম্মান দেবেন কি করে? ওই জামানায় আমরা পড়েছি তাফসীরের ভেতরে, রজব মাসে কাফের মুশরিকরা পর্যন্ত রজব মাসের সম্মান দিত এভাবে, 11 মাস যাই করতো, রজব আসলেই তারা থপ থামিয়ে দিত। হয়তো কারোর সাথে গন্ডগোল আছে, মামলা আছে, কেস কাম চলছে, রজব আসলে বলতো ঠিক আছে তোমাকে আমি আবার এ রজব মাস চলে গেলে তোমার সাথে শুরু হবে, কিন্তু এখন সব বন্ধ। তারা একজন মুশরিক রজব মাসকে সম্মান দিত, নিজেদের গন্ডগোল বন্ধ রেখে, কেস কাম বন্ধ রেখে, সাদাবাজি বন্ধ রেখে। আর আমরা রজব মাসেও সাদাবাজি চলছে। রাজবাড়িতে নেই, আপনি কি কিছু বোঝেন? আপনি তো বুঝবেন। রজব মাসে এখনো গন্ডগোল শেষ হয়নি, কত মানুষ এখনো মিথ্যা মামলা আজকে অনেকে দিয়েছে। আপনি থানায় খোঁজ নিয়ে দেখেন কত মানুষ এই রাজবাড়ী জেলার মনে হয় 5টা থানা আছে নাকি, এই 5টা থানাতে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আজকে 24 ঘন্টায় 50টার উপরে মামলা হয়েছে, তার 48টাই মিথ্যা মামলা। মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী জোগাড় করে, নিজে আবার ছাড়িয়ে নিয়ে আসে, মাঝখান থেকে ওই ভিকটিম পরিবারের কাছে 50,000 1 লাখ টাকা। রাজবাড়ি এগুলো শুরু হয়নি, এখানে টের পাচ্ছেন না। রজব মাসে আপনি কি করলেন? মুশরিকদের চাইতে আপনি খারাপ হয়ে গেছেন। তারা এই মাস আসলে অন্যায়টা বন্ধ করে সম্মান দিত, আর এই মাস আইসে চলে যাচ্ছে, দেখতে দেখতে 6টা দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের অন্যায় বন্ধ হয় না। আপনি কি বর্জন করছেন রজব মাসে? এমনকি 3 দিনের অধিক সময় যদি কেউ কথাবার্তা বন্ধ করে রাখেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে, আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। রজব মাসে ওই গোনাটা এখনো পর্যন্ত বন্ধ নেই। 3 দিন না, এখানে এমন মানুষ বসে আছে 3 বছর নিজের ভাইয়ের সাথে কথা বলে না, কথা বলে না। যারা আছেন এই অপরাধে, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে হয়তো আপনি কথা বন্ধ করে দিয়েছেন। আমি কুষ্টিয়ার সদর থানায় বসেছিল, গোপালগঞ্জে বাড়ি, ওনার ওই 11 সালে পড়াতাম। এক সময় আমাকে বলছে মাওলানা আজ প্রায় 12 বছর হয়ে গেল আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না জমি জায়গা নিয়ে। মনে হয় খুব ভালো কাজ করিস। আমি বললাম পৃথিবীর কোন জিনিস নিয়ে, স্বার্থ নিয়ে নিজের ভাই বোনের সাথে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের এই হিসাবে পৃথিবীর সব মুসলমান আমরা ভাই ভাই। এই ভাইদের সাথে যদি দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আপনি মনোমালিন্য করে কথা বন্ধ করে দেন, 3 দিনের উপরে চলে গেলে কিন্তু ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সুতরাং রজব মাস এসেছে, এই অন্যায়টা আমাদেরকে মিটিয়ে ফেলা দরকার আছে না নেই? যারা যারা কথা বলেন না এখানে এরকম কেউ আছেন? যদি থাকে না যে একজন হাত তুলছে, এই তার সাথে কথা বলেন না, না আপনারা না শুনলে আমি মনোযোগ করে দিই। শুনতেছে? এই অপরাধটা কি বাংলাদেশে চলছে না বন্ধ হয়ে গেছে? যারা করছেন থামেন, রজব মাস কিন্তু চলে যাচ্ছে দেখতে দেখতে। আল্লাহ পাক বলেন রজব মাসে যে সমস্ত
সমস্ত কাজগুলো আছে তার ভেতরে অন্যতম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। নিজেদের উপরে জুলুম করার অর্থ হচ্ছে গুনার কাজে আঞ্জাম দেওয়া। এই মাসটা যেমন দামি পবিত্র, এই মাসে একটা নেকির কাজ করলে যেমন দাম পাওয়া যায়, এই মাসে একটা গুনার কাজ করলে ওই রকম অপরাধ বড় হয়। কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে যেমন 1 রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, ওই এরিয়ার ভেতরে যদি কেউ গুনাহ করে ওই রকম মান হয় গুনার। বাইরে আপনি 70টা গুনাহ করে যা হবে ওখানে একটা করলে তাই হবে, কারণ জায়গাটা ওই রকম দামি। রজব মাস যেহেতু অন্য মাসের চাইতে আলাদা, আমাদের উচিত হচ্ছে নিজেদের উপরে যে জুলুমগুলো চলছে, গুনাহগুলো চলছে প্রকাশ্যে গোপনে, এগুলো আমাদের বন্ধ করা এই মুহূর্তে দরকার। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা লড়াই চালাও, সংগ্রাম চালাও মুশরিকদের বিরুদ্ধে, যেমন ওরা যথাযথভাবে সমবেত হয়েছে, সবাই একসাথে কাফাতান সমবেত হয়ে এই পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে ওরা লেগেছে। তোমাদের উচিত হবে রজব মাসে সমবেত হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া। আর সারা বিশ্বের মুশরিকদের দিকে তাকান, সব মুশরিকরা কিন্তু এখন এক, খালি হিন্দুরাই মুশরিক না। রজব মাস এর পরও তারা আল্লাহর ঘর মসজিদ ভাঙা এখনো বন্ধ করেনি। এই ভারতের বুকে গতকালকেও একটা মসজিদ ভেঙেছে, এমনকি খ্রিস্টানদের গির্জা পর্যন্ত আগুন লাগিয়ে ধ্বংস করে দিচ্ছে। হে পৃথিবীর খ্রিস্টানেরা, সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে। আমরা মাত্র খুব বেশি হলে 175 কোটি হব। সবচাইতে বেশি খ্রিস্টানরা আছে পৃথিবীতে, 257টা দেশ। খ্রিস্টান সবচাইতে বেশি। আপনাদের আহ্বান জানাই, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক। আমি সব হিন্দুকে ঘৃণা করি না, কিন্তু যারা উগ্রপন্থী, যারা জঙ্গি, যারা ধর্মীয় উপাসনালয়গুলো আগুন লাগিয়ে দেয়, মুসলমানের নাম শুনলে পিটিয়ে মেরে ফেলে, এগুলো জঙ্গি এবং জঙ্গির বাপ। কথা বলে না কেন? তাম পৃথিবীর সব ধর্মের মানুষের এখন এক হওয়া দরকার। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, এই উগ্রপন্থী হিন্দু যারা, মুশরিক যারা, এরা যেন আর সামনে বাড়তে না পারে। গতকালকেও 2 জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলেছে। খালি ওরা বাংলায় কথা বলে, এটাই তাদের অপরাধ। বাড়ি কলকাতায়, এটাই তাদের অপরাধ। জিজ্ঞাসা করেছে বাংলায় কথা বলো, তার মানে বাংলাদেশে বাড়ি। এ কথা বলতে বলতেই পিটিয়ে মেরে ফেলেছে। আল্লাহ এই জন্যই জানিয়েছেন, অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ওরা যেমন সমবেত হয়েছে, সব এক জায়গায় হয়ে গেছে, ওরা নাম দিয়েছে সম্মিলিত হিন্দু জোট। হে পৃথিবীর হিন্দু ভাইরা, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদের অধিকারের কথা আমরা বলি, কিন্তু উগ্র যারা তাদেরকে আল্লাহর কসম আমি ঘৃণা করি। যারা আমার আল্লাহর ঘরগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে, আমি কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি ভারত থাকবে না। ওরা যেমন আল্লাহর ঘরের ইট খুলে খুলে টুকরা টুকরা করেছে, ওদেরকেও আল্লাহ টুকরা টুকরা বানাবে। আব্রাহাম হাত দিয়েছিল আল্লাহর ঘরে, কাসফিন মাকল বানিয়ে দিয়েছে। এই কথা বলেন না, চাবানো ভুসি বানিয়ে দিয়েছে আল্লাহ। সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়া 12 টুকরা করে দিয়েছে। এই ভারত এতদিনও যা ছিল কিছুই বলি নাই, কিন্তু যখন ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে, প্রতিনিয়ত ভাঙতেছে। ওরা ঘর ভাঙে না আল্লাহ, ওরা মুসলমানের কলিজা ভাঙে। বলেন তো, আমার বাড়ি ঘর কেউ ভেঙে দিলে আমি তাকে চুমা খাবো? আমার আল্লাহর ঘর আপনি ভাঙছেন, জীবনও উনি ছাড়বে না। মানে কোনোদিন ছাড়ে নাই, ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই।
এমন করুণ পরিণতি আল্লাহ ঘটাবে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদীর পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে যে প্রতিশোধকারী বলে। কি আশ্চর্যের বিষয়, আমরা তো কোনো মন্দির ভাঙতে যাই না। বাংলাদেশে মন্দির কি কম আছে? কোনদিন শুনেছেন যে আমরা মুসলমানেরা যে মন্দির ভাঙি? হ্যাঁ, যদি কেউ করে থাকে ওটা মুসলমান না, মুসলমান নামধারী কলঙ্ক। আগস্টের 5 তারিখের পরে 15.5 মাসে আমরা ইসলাম পন্থীরা আরো মন্দির পাহারা দিয়েছি। কি কথা বল না কেন? এমনিতে আপনাদের রাজবাড়ির সন্তান ডক্টর শ্রী গোবিন্দচন্দ্র পরমাণিক সেদিন দেখা হয়েছিল ঢাকাতে। আমার বলছে, মাওলানা আমরা চাই এবার ইসলাম এই দেশে ক্ষমতায় আসুক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারি। আমি শুধু রাজবাড়ি জেলার মানুষ তাই বলে রাজবাড়ির দায়িত্বে না, সারা বাংলাদেশের হিন্দুদের মহাসচিব বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব। এত বড় বিশাল দায়িত্বে থেকে না বুঝে তো তারা দায়িত্ব দেয়নি। সে পর্যন্ত এখন আহ্বান জানাচ্ছে যে ইসলাম এদেশে এবার ক্ষমতায় আসুক, তাহলে এদেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে। আপনি দেখেন খুলনার কৃষ্ণ নন্দীকে এবার নমিনেশন পর্যন্ত দিয়েছে। এতদিন যারা ইসলামের দিকে আঙুল তুলতো যে না এরা হিন্দু দেখতে পারে না, এবার মেন ঠেলা এমন এক জায়গায় আঘাত দিয়েছে যে মুখ এখন বন্ধ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে আমাদের দাদা বাবুরা বলতো যে এই দেশে ইসলাম পন্থীরা হিন্দুদেরকে দেখতে পারে না, দেশ থেকে বের করে দেবে। এবার মেন ঠেলা নমিনেশন দেওয়ার পরে তাদের মুখে সব তালা লেগে গেছে, এখন আর কথা বলছে না। আমরা হিন্দু বিদ্বেষী না, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে। এক কথা বলে না কেন? আওয়াজ দেবেন তো, এটা রেকর্ড হচ্ছে, তাম পৃথিবী যাচ্ছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমার এটা রূপান্তর হয়ে তারা শুনছে। ট্রেনের ভেতরে খ্রিস্টান দেখে আমার বলা, কিন্তু ভাষা ইংরেজি। আমি যা যা বলেছি এটা ইংরেজিতে ডাবিং করে ওরা শোনে। এই জন্য আমার কথাগুলো শুধু রাজবাড়ির 1000 লোকের সামনে না, আমি কথা বলছি তাম পৃথিবীর 850 কোটি মানুষের জন্য। পৃথিবীর খ্রিস্টানেরা জেগে ওঠেন। তাম পৃথিবীতে বিশেষ করে ভারতে খ্রিস্টানদের যতগুলো উপাসনালয় সব তারা ভেঙে দিচ্ছে। আমার মনে হয় যদি ট্রাম্প খ্রিস্টান দাবি করে থাকে, তো খ্রিস্টান তো সত্যি যদি দাবি করে থাকে, তাহলে এই মুহূর্তে অন্তত এই দাদা বাবুকে থামানো তার উচিত। নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের হাসিনাকে নিয়ে বহু কথা আগে বলতো, কিন্তু 6-7 মাস কোনো কথা বলে না। বলে না কেন বলে না? কারণ ওই যে ট্রাম্প ওরে একবার ছাড়ি দিয়েছে যে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবে না, ওটা আমি দেখবো। ও বন্ধ হয়ে গেছে। এখন যদি ট্রাম্প ওখান থেকে একটু বলে যে না ফাঁসির আসামি হাসিনা ওরে ফেরত দেওয়া লাগবে দেশে, ও তাই দেওয়া লাগবে। যখন আপনি স্বামী স্ত্রীর কথা বলেন জীবনও রাখতে পারবেন না, আপনাকে ফেরত দিয়ে দেওয়া লাগবে। কারণ তাম পৃথিবী কিন্তু চালাচ্ছে আমেরিকা। তাম পৃথিবী এখন যত মোড়ল আছে সব মোড়লের উপরে এই মোড়ল। আমি লক্ষ্য করে দেখবেন তাম পৃথিবীর ভেতরে ওরা ঘোষণা দিয়েছে মাত্র 3 ঘন্টা সময় দিলে দুনিয়া তামা করে ফেলবে, এমন অস্ত্র তাদের কাছে আছে। আমারও মনে হয় বাংলাদেশে আমরা এখন যে পদক্ষেপ গুলো নিচ্ছি এটা আরো বেশি জোরালো ভাবে নেওয়া দরকার। দরকার না খেয়ে থাকবো একবেলা করে, কিন্তু অস্ত্র শস্ত্রে আমরা সজ্জিত হব না। এই যে উগ্র যারা এটা মাঝে মাঝে ঘোষণা দেয় যে দখল করে নেব, আসে বাবার নাম ভুলিয়ে ফেলবো। এদেশের একটা মানুষের 1 ফোঁটা রক্ত দেহে থাকাকালীন 1 ইঞ্চি মাটি এদেশ থেকে কেউ নিতে পারবে না। কথা বলেন। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের। পরে যেমন সমবেত হচ্ছে সবাই, বাংলাদেশকে টার্গেট করছে এখন। পাকিস্তান ওদিকে ঘোষণা অলরেডি দিয়েছে, বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় মিসাইল কিন্তু রেডি হয়ে আছে।
কারণ দাদা বাবুরা আর যাই করুক মরণ খুব ভয় পায়। আমি তো অনেক সময় কাটিয়েছি তাদের সাথে, কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না। অধিকাংশ সময় আমি থাকতাম ওই দেশে, ওদের সাথে মিশে আমি দেখতাম যদি একটু বলা হয় ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে দোলা ভাই না বাপ ডাকবে। একটু আঘাত দিয়েছে যে আমরা অস্ত্র শস্ত্র কিনতে চাই। চীন, পাকিস্তান এ সমস্ত দেশের সাথে একটু সম্পর্ক বাড়িয়েছে, এই জন্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, একবার শুধু বলেছিল যে 7 সিস্টার ভেঙে দেব, পাগল হয়ে গেছে। আমরা চাই না কারো দিকে চোখ তুলে তাকাতে, কিন্তু আমাদেরকে নিরাপদে থাকতে না দিবে, আমরাও কাউকে শান্তিতে থাকতে দেব না। আপনি আমার শান্তি নষ্ট করে আরামে থাকবেন, নিজেও শান্তিতে থাকেন, আমাকেও যেভাবে আসি এইভাবে থাকতে দেন। বাংলাদেশের মানুষ আর যাই হোক না খেয়ে থাকবে, কিন্তু কারো মাতব্বরি আমরা সহ্য করি না। বলেন বলেন, যদি করতাম তাহলে মানুষগুলো জীবন দিয়ে চলে যেত না। এই যে আবু সাইদ, হাদি, আমার কুষ্টিয়ার, আবার পাহাড়, এই মাতব্বরি করবেন না। বড় দেশ আছেন, বড় দেশ থাকেন। আপনার চাইতে বড় আমেরিকা কম না, আপনার চাইতে বড় রাশিয়া কম না, আপনার চাইতে বড় কানাডা কম না, আপনার চাইতে বড় চীন কম না। এই সমস্ত দেশে গিয়ে দেখেছি বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একা অত বড়। বলেন তো ওদের কাছে আমরা একটা পাড়া না, পাড়ার মতো। এখানে বিশ্বের এই মডেল গুলোকে দাদারা এতদিন বুঝিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা নিরাপদ না। নিজেরাই অত্যাচার করে নিজেরাই মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দিত। কিন্তু এখন এই 15.5 মাসে সারা বিশ্ব দেখছে না, এখন মিথ্যা কথা। সারা বিশ্ব এটা দেখেছে যে মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে। এমনি তারা এটা বলতে বাধ্য হচ্ছে। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়াতে বহু হিন্দু ভোটার আছে, মাঝে মাঝে তাদের কাছে গেলে আবেগে আপ্লুত হয়ে পড়ে যে আমরা এতদিন ভুল বুঝেছি ইসলামকে, মুসলমানদেরকে। এখন বুঝলাম এই 15.5 মাসে ইসলামের চাইতে শান্তির ধর্ম দুনিয়ায় আর নেই। আমার কাছে এক হিন্দু আসে মাঝে মাঝে, প্রতিদিনই প্রায় আসে, বাড়িতে থাকলেই চলে আসে দেখি। পরে বললাম দাদা এত আসেন, মুসলমান হবেন? বলছে হব, কিন্তু আমার মা মরে গেলে হব। আমি মুসলমান হলে আমার মা মন খারাপ করবে, রাগ করবে, এই জন্য আমার মা মরে যাক, তারপরে হব। আমি পরীক্ষা করার জন্য বললাম দাদা মুসলমানে দিয়েছেন? বলছে হ্যাঁ দিয়েছে। গরুর গোশত খান? বলছে হ্যাঁ খায়। তার মানে গরুর গোশত খান, মুসলমানিও দেওয়া আছে, শুধু কালেমা পড়তে বাকি। আপনি যে এত আসেন আমার কাছে, কি উদ্দেশ্য কি? বলছে আপনার কাজ কারবার, অ্যাক্টিভিটি, যে বক্তব্যগুলো আমার ভালো লাগে। আসলেও মুসলমানেরা এই দেশের জন্য সবচাইতে অন্য ধর্মের মানুষের জন্য নিরাপদ। এরা যদি সত্যি মুসলমানের মুসলমানিত্ব দিয়ে টিকিয়ে রাখতে পারে, আমরা নিজেরাও বিশ্বাস করি যে এই দেশে শান্তি প্রবাহমান থাকবে। এটা হিন্দুর কথা। এটা আপনি চলেন আমার কাছে সাথে, ওই হিন্দুকে কালকেও দেখাবো, কালকেও আসবে। বড় বাজারের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অনেক ধনী মানুষ। আমাদের হিন্দু আমাদের শত্রু না, কিন্তু উগ্রপন্থী যারা মোদির মুরিদ, এগুলোকে আমি নিজে সহ মুসলমানেরা ঘৃণা করে তাদের এই সন্ত্রাসী জঙ্গিবাদের কাজকর্মের কারণে। ওরা তামাম দুনিয়াতে আমাদের জঙ্গি বানিয়ে রেখেছিল, এখন তামাম পৃথিবীর বড় জঙ্গি এই হিন্দুরা। এটা রেকর্ড হচ্ছে, তামাম পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গির নাম এই উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দুরা। ভারতের অনেক হিন্দু এখন মোদির উপরে রাগ যে একটা মাতাল। আরে কলকাতায় একজন আছে শুভেন্দ্র অধিকারী, এটা আর এক মাতাল। আমার মনে হয় ওদেরকে আপনি পাঠিয়ে দেন, ওদের আমরা পাবনায় দিয়ে আসি। মাথা খারাপ হয়ে গেছে। একটা দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই।
আমি তো যতগুলো দেশ আশপাশে গেলাম দেখি না, তাদের সাথে মিশে দেখলাম শ্রীলঙ্কার সাথে এদের সম্পর্ক ভালো নেই। এমনকি মায়ানমারের সাথে একটা বর্ডার আছে, ভালো নেই সম্পর্ক। চীনের সাথে সম্পর্ক তো নেই, ভুটানের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, সম্পর্ক ভালো নেই। আর পাকিস্তানের সাথে তো দা কমরা সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, দিদি ছিল, দিদি নেই, সম্পর্ক নেই, এখন দা কমরা চলছে। হ্যাঁ, বড় দেশ আছে, ভালো আছেন, অসুবিধা নেই, কিন্তু বড় দেশ থাকার কারণে যদি আমাদের দেশে হাতি এভাবে মাঝে মাঝে মরে যায়, আপনাদের কারণে হাতির মরণ হয়েছে। বড় দেশ থাকার কারণে যদি আমাদের দেশের আবু সাইদ মরে যায়, আবার আর ফাহাদ মরে যায়, তত বড় দেশ আমরা পাশে রাখতে চাই না, ভেঙে ছোট করতে চাই। সবাই তাহলে একসাথে থাকতে পারবো, আপনি মস্তানি করতে পারবেন না। আমার কথার অর্থ বোঝেন? আমরা চাই সবাই মিলেমিশে পৃথিবীতে যেই কয়েকদিন আছে থাকি। আপনি কেন মাস্তানি দেখাবেন আমাদের উপরে? এই জন্য আল্লাহ মুসলমানদেরকে বলছে রজব মাসে তারা যেন সমবেত হয়ে ওদের বিরুদ্ধে অবস্থান নেয়, নয়তো আপনি টিকে থাকতে পারবেন না। আজকে মেরেছে হাতিকে, কালকে মারবে আপনাকে, বিচারও পাবেন না। কতদিন হয়ে গেল বিচারের নামে কিছুই পেলাম না। এই জন্য আন্দোলন এমনি হচ্ছে। জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই পৃথিবীতে যারা আল্লাহ সচেতন হয়ে বাস করবে, আমার আল্লাহ তাদের সাথে আছে। এখন রজব মাসের 27শে রজব, এই যে দিনের পরে দিন যাচ্ছে, আসবে 27শে রজব। নবীজিকে এই ধূলির ধরা থেকে মহান আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে, তার গবেষণাগার, ল্যাবরেটরি বলেন, তার নিজের যে গবেষণাগারে 27টা বছর নবীজিকে বসিয়ে বসিয়ে জিবরাইলকে দিয়ে আল্লাহ নিজে শিখিয়েছেন যে পৃথিবী যদি শান্ত করতে চাও, নিরাপদ দেশ বানাতে চাও, তাহলে এই 14টা জিনিস তোমাকে 27 বছরে শিখালাম, এগুলো দুনিয়ায় যে অ্যাপ্লাই করো। রজব মাসের এই শিক্ষা আমাদের আজকে থেকে মনে রাখা লাগবে যে 14টা জিনিস এখন পৃথিবীতে জারি করা ফরজ হয়ে গেছে। এটা একদিন দুই দিনে নবীকে আল্লাহ শেখাননি, 1-2 ঘন্টায় 27 ঘন্টা। কত? 27 বছর। হ্যাঁ, 27 বছর, 27টা বছর একাধারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নিজের গবেষণাগারে বসিয়ে বসিয়ে এইটা শিখিয়েছিলেন। সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত এখানে আমি 14টা কর্মসূচি পেয়েছি। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমার বিভিন্ন নিদর্শন আমি দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, যত রকমের জায়গা আছে সব আমি আপনাকে দেখিয়েছি। আমার নিদর্শনগুলো আপনি দেখলেন। হাওজে কাউসার দেখেছেন, ফুলসিরাতের বিশাল ব্রিজ দেখেছেন, সেতু দেখেছেন, মিজানের পাল্লায় কিভাবে ওজন দেওয়া হবে আপনি দেখেছেন। সব আপনাকে দেখিয়েছি, কিন্তু একটা জিনিস আপনাকে দুনিয়ায় তো ফেরত পাঠাবো। আপনার অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে এই 14টা জিনিস আপনি উম্মতের মাঝে কাজ করবেন। 1 নম্বরে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আমাদের এই রজব মাসে এখন 1 নম্বরে সিরিয়ালে কাজ, আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। ইবাদত মানে কি? শুধু নামাজ পড়া, রোজা রাখা? বলেন বলেন। এই যে জুতা পায়ে দেব, এইটাও আমার ইবাদত। ডান পা দিয়ে আমি আরম্ভ করব, খোলার সময় আমি বাম পা দিয়ে আরম্ভ করে খুলবো, এইটাও আমার ইবাদত। এই কথা বলেন না কেন? আপনি যে টয়লেটে যান, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া, 2টা দোয়া আছে পড়া। যাওয়া আসার সময় 8-10 মিনিট যা ব্যয় করবেন সবটাই ইবাদত। বলেন বলেন। আপনি যে বিড়ি খান, এইটাও বিড়ি খাওয়া ইবাদত? বিড়ি খাওয়া হারাম।
এই বলে তো না না, কে বলেছে শুধু মাত্র? বিড়ি খাওয়া একবার আমি হারাম বলতে পারছি না, কারণ হারাম হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে তিনটা, এই তিনটা যদি কোনো জিনিসের ভেতরে